আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যারা ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী আমাদের একটু জানতে ইচ্ছা লেগেছে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, মহান আল্লাহ দরবারে স্রষ্টার দরবারে সৃষ্টিকর্তার দরবারে সবথেকে ভালো মানুষকে একটু বলুন হুজুর। আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাকের দরবারে সবথেকে ভালো মানুষ কি হুজুর? নবী বলল ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু, নবী বললেন যার বয়সটা লম্বা সাথে আমলটা ভালো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন বয়স লম্বা মানে অনেক বয়স। কোন ব্যক্তি যদি 80 বছর বয়স পায়, কোন ব্যক্তি যদি 90 বছর বয়স পায়, কোন ব্যক্তি যদি 100 বছর বয়স পায়, সে মানুষটাকে আমরা বয়স্ক মানুষ হিসাবে ধরি, সে মানুষটাকে আমরা লম্বা বয়স পেয়েছিল বলে মনে করি। নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি তো দুটো কথা বলেছেন হুজুর, যার বয়সটা বেশি আমলটা ভালো, বয়সের সাথে সাথে আমল ভালো। একটা লোক 80 বছর বয়স পেয়েছে নামাজ নাই, একটা লোক 80 বছর বয়স পেয়েছে রোজা নাই, শবে বরাতে জিকির নাই, তেলাওয়াত নাই, দিন নাই, আল্লাহ নাই, ধর্ম নাই, নবী নাই, ইসলাম নাই, তার ভেতরে কিছুই নাই, ওই মানুষটার আল্লাহ দরবারে কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। একটা মানুষ 100 বছর বয়স পেয়েছে কিন্তু লোকটির ভেতরে নামাজ ছিল, লোকটির ভেতরে রোজা ছিল, লোকটির ভেতরে জিকির ছিল, লোকটির ভেতরে তেলাওয়াত ছিল, লোকটির ভেতরে ফরজ ছিল, লোকটির ভেতরে ওয়াজিব ছিল, লোকটির ভেতরে সুন্নতে মুআক্কাদা ছিল, লোকটির ভেতরে সুন্নতে গায়ের মুআক্কাদা ছিল। হ্যাঁ আল্লাহ ছিল, নবী ছিল, ভালো কাজগুলো তার ভেতরে ছিল, লম্বা বয়স পেয়েছিল। নবী বললেন লম্বা বয়সের সাথে সাথে যদি আমল থাকে, আমি রাসূল বলছি ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, ভালো ব্যক্তি। সাহাবায়ে কেরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী বিয়াদবি দেবেন না হুজুর আপনি তো বলেছেন বয়স বেশি, সাথে আবার বলেছেন আমল ভালো। হুজুর আমলের মধ্যে কোন আমলটা ভালো এটা যদি আপনি একটু আমাদেরকে জানিয়ে দিতেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মা বাপের খেদমত করা, প্রতিবেশীর হকগুলোকে আদায় করা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দান করা, খায়রাত করা, কুরবানিতে বড় গরু দেওয়া, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে ভালো আমল যদি একটু বলতেন। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোন আমল হুজুর? নয় বললেন আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোন? ক্বালা as-salatu wa waqtiha, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর দরবারে ভালো আমল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য নামাজ আপনার কাছে সবথেকে ভালো আমল। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সেটাও হলো নামাজ, সালাত, সালাত, সালাত। বাট আপনাকে আল্লাহ সিস্টেম করে দিয়েছে ও আমার গোলাম, তুমি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো তুমি বসে বসে নামাজ পড়ো, বসে যদি নামাজ না পড়তে পারো ও আমার গোলাম তুমি শুয়ে শুয়ে চোখের ইশারায় ইশারায় নামাজ পড়ো। ও আমার গোলাম তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি বিমারি হয়ে যাও,
তুমি যদি রোগাক্রান্ত হয়ে পড়ো, তুমি যদি বিভিন্ন রকম রোগের সঙ্গে যুক্ত হয়ে যাও, ডক্টর বলেছে তুমি আর পানি ব্যবহার করতে পারবে না। পানি ব্যবহার করলে তোমার রোগ বৃদ্ধি পাবে, তোমার রোগটা বেড়ে যাবে। ও আমার গোলাম, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছি। তুমি যদি পানিতে ওযু নাও করতে পারো, বাট তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করো, যদি নামাজ পড়ো, তাও আমি আল্লাহ তোমার সালাতটি কবুল করে নেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত। এজন্য আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিলা, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাকে সাহায্য করব। 5 নম্বরটাও তো তুলতে হবে গো বাবা, একেবারে ব্যাক না পেয়ে যায়। 5 নম্বর তোলার লড়াই রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হায়ার মার্ক পাবো না, ঠিক আছে, মেনে নিয়েছি, মেনে নিয়েছি। স্টার মার্ক পাবো না, লেটার পাবো না, মেনে নিয়েছি। তা বলে 3rd ডিভিশন হলো তো পাস করতে হবে রে বাবা মাধ্যমিকটা। ব্যাক কেন পাবো? ইনশাআল্লাহ সেই টেন্ডেন্সি রাখতেই হবে, আমাকে তো 5 নম্বরটা তুলতে হবে ইনশাআল্লাহ। বড় পীরের মতো নাম্বার পাবো না, খাজা বাবার মতো নাম্বার পাবো না, ওয়াইস কুরুনি হুজুরের মতো নাম্বার পাবো না, সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের মতো নাম্বার পাবো না, ফুরফুরা শরীফ পীর আবু বকর হুজুরের মতো নাম্বার পাবো না। হ্যাঁ, ইনারাও মানুষ ছিলেন, কিন্তু এমন নাম্বার পেয়েছেন, এত বেশি বেশি স্টাডি করেছেন, এত বেশি বেশি পরিশ্রম করেছেন, এত বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, যেটা বলেছেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাট যদি ওই রকম নাও পাই, কিন্তু 5 নম্বর তো তুলবো ইনশাআল্লাহ। একেবারে ব্যাক ফেল কেমন হব, একেবারে ব্যাক কেন পাবো, ব্যাক না পেয়ে যাই, অন্তত 5 নম্বর তোলার টেন্ডেন্সি রাখতেই হবে ইনশাআল্লাহ। বাট মাধ্যমিকে কেউ ভালো নাম্বার নিয়ে ক্লাস পার করেছে, মাধ্যমিকটা কেউ ভালো নাম্বার নিয়ে পার করেছে, কেউ বা আবার দেখা যাচ্ছে 3rd ডিভিশনে পাস করেছে। আরে বলতে তো পারবে মাধ্যমিক পাস। ব্যবসা করছেন, কাজ কারবার করছেন, সব করুন না, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। নবী থেকে কালেকশন করে ধার করে যতটা পারেন ততটাই করেন ইনশাআল্লাহ, এতেই কাজ হবে ইনশাআল্লাহ। কে বলেছে হবে না? কে বলেছে হবে? আপনারও দোয়া কবুল হবে। খাজা বাবার দোয়া যেমন কবুল হয়েছে, বড় পীর সাহেবের দোয়া যেমন কবুল হয়েছে, ওয়াইস কুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, আপনারও দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কেন? নবীর দরজা বন্ধ হলো, কিন্তু ওলির দরজা তো খোলা। এই ওয়াজ তো আপনারা বারে বারে শুনেছেন, ওলির দরজা তো খোলা। আসেন না, ঘাবড়াচ্ছেন কেন? কিতাব থেকে আমি পেয়েছি, জি কিতাব থেকে আমি পেয়েছি 7টা জিনিস মানুষের ভেতরে ঢুকে থাকলে তার দোয়া কবুল হবে না। 7টা শর্ত, এই শর্ত আপনাকে দেখে নিতে হবে এইগুলো আপনার ভেতরে আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, থাকলে একটু সারিয়ে নেওয়ার চেষ্টা, জাবানের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কে বলেছে কবুল হবে? এই যে শাবান মাস আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, দোয়া কবুলেরই তো মাস। 14 তারিখ দিন গত রাত্রি আমাদের সামনে দিয়ে চলে গেল। ওহ, কত বরকতময় মাস, দোয়া কবুলের মাস। এই শাবান মাসে 14 তারিখ দিন গত রাত, এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দার জন্য অপেক্ষা করছেন, বান্দা কি চাই খালি আমাকে বলো, আমি তোমার দরখাস্ত কবুল করে নেব। এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। আলা মান মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহু, আলা মান মুস্তারজিকুহুম ফারজুকুহু, আলা মুবতালিবুন ফাফিহি, আলা কাযা আলা কাযা আলা কাযা। সারা রাত ধরে আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাক দিয়েছে। এই ওয়াজ তো বারে বারে শুনেছেন। তো কে বলেছে দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? ঘাবড়াচ্ছেন কেন? আপনাকে জায়গাটা তৈরি করতে হবে, জায়গা তৈরি করলে ইনশাআল্লাহ কাজ। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেঁদে, এই জন্য আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর, আমলের মধ্যে সবথেকে ভালো আমল বলুন। নবী বললেন এক নম্বরে সবথেকে ভালো আমল হলো ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো সবথেকে ভালো আমল। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর বলেন? নবী বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইনে, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা। আমি রাসূলুল্লাহ বলছি এটাও আল্লাহর দরবারে ভালো আমল। এই জন্য যে যুবকগুলো আছে শোনা, বাপের সঙ্গে যেন লাল চোখ দেখিয়ে কথা বলবে না, মায়ের সঙ্গে যাবা মেজাজের সঙ্গে কথা বলো না, মায়ের সঙ্গে যেন লাল চোখ দেখিয়ে কথা বলো না, মায়ের সঙ্গে যেন উঁচু গলায় কথা বলবে না। তুমি জানো না জানো না জানো না তোমার মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, ও ছেলে তুমি জানো না তোমার মা বাপের সম্মান আল্লাহ কত দিয়েছে তুমি জানো না। পৃথিবীর জমিনে তোমার জন্য একজন মানুষের দোয়া কবুল হবে, 100% দোয়া কবুল হবে, সেটা হলো তোমার পিতা মাতা। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন মানুষগুলো জবানে দোয়া কবুল হয়? নবী বললেন 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূলুল্লাহ বলছি মাসলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয় তার জবানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আমি রাসূলুল্লাহ বলছি আর মনে রাখো মুসাফিরের জবানে দোয়া কবুল হয়। আমি রাসূলুল্লাহ বলছি আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, সেটা হলো নিজের ছেলে মেয়ের জন্য, আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য যাদের মা বাপ কবরে চলে গেছে ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখো তাদের মনে কি আফসোস, তাদের মনে কি দুঃখ। আজকে যদি আমার মা হায়াতে থাকতো, মায়ের কাছ থেকে আমি দোয়া নিতাম, কিন্তু মা নাই, মা নাই। আজকে যদি আমার বাপ ঘরেতে থাকতো, বাপের কাছ থেকে আমি দোয়া নিতাম, কিন্তু বাপ নাই, বাপ নাই। ও যুবক তুমি বুঝো না, বোঝো না, তোমার মা বাপকে ঘরে ফেলে দিয়েছো, একটু দেখা পর্যন্ত করো না। ভাইয়ের ঘরে পড়ে আছে বুড়ো আর বুড়ি, আর আমার মতো হুজুরের জন্য নিয়ে যাচ্ছ তুমি মিষ্টির ঠোঙা, আমার মতো হুজুরের জন্য নিয়ে যাচ্ছ তুমি আপেলের ঠোঙা, মহল্লার ইমামের জন্য নিয়ে যাচ্ছ লুঙ্গি আর পাঞ্জাবি ছিট। ও যুবক পৃথিবীর সবাই তোমার জন্য দোয়া করে, মহল্লার ইমামও দোয়া করে, হুজুরও দোয়া করে, পৃথিবীর জমিনে বক্তাও দোয়া করে, পীর সাহেব দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, পীরজাদা সাহেব দোয়া করে, বক্তা সাহেব দোয়া করে, হুজুর দোয়া করে, ভাইজান দোয়া করে। সব হুজুর, সব ভাইজান, সব বক্তা তোমার জন্য দোয়া করবে। আর তোমার মা যদি তোমার জন্য বিপক্ষে দোয়া করে, মনে রেখো ওই মায়ের বিপক্ষে দোয়াটাই আল্লাহ দরবারে কবুল হবে। পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো বক্তা নাই তোমাকে বাঁচাতে পারে। তুমি হুজুরের কাছে যাও, বক্তার কাছে যাও, ওয়াজিনের কাছে যাও, হুজুরের কাছে যাও, আপত্তি নাই। যাকে খুশি খাবার দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নয়, তোমার বাপের সঙ্গে খারাপ আচরণ করে নয়। কেন মা বাপ যদি একবার দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে যাস না রে যুবক, বুঝিস না, বুঝিস না রে যুবক, বুঝিস না। এই জন্য বাবাজি আমার ভাইরা
আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ যদি দোয়া করে পক্ষে আল্লাহর জান্নাত হয়ে যাবে, আর মা বাপ যদি বিপক্ষে দোয়া করে জাহান্নাম তার জন্য অনিবার্য হয়ে যাবে। পৃথিবীর জমিনে মা বাপের উপরে কারো সম্মান দেওয়া হয় না ছেলে মেয়ের জন্য। এই যুবক ছেলে, মা বাপের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, মা বাপের সঙ্গে হাসি মুখে কথা বলো, মা বাপের সঙ্গে মিষ্টি মুখে কথা বলো, মায়ের মনটা খুশি করে দাও, মায়ের ভেতর থেকে দোয়া নেবার চেষ্টা করো। দোয়া জবান থেকে হয় না, হয় না, হয় না, দোয়া হয় ভেতর থেকে। এমন কাজ করে দাও, তোমার মা তোমার উপর খুশি হয়ে গিয়ে অটোমেটিক্যালি দোয়া করবে। ও যুবক, লিখে রাখো, আল্লাহ স্বয়ং তোমার উপরে খুশি রাজি হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? যাদের হায়াতে আছে এই ভুলটা করুন, এই ভুলটা করুন। আল্লাহ নবী দরবারে আছেন, হঠাৎ করে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমি আমার মাকে বড় ভালোবাসি হুজুর। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর, আমি আমার মাকে এত ভালোবাসি হুজুর, আমার মাকে আমি সর্বসময় ভালোবাসা দিই হুজুর। ও আল্লাহ নবী, আমি আমার মাকে পিঠে করে দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ও আল্লাহ নবী, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ও আল্লাহ নবী, কাবা শরীফ তওয়াফ হয়েছে মাকে পিঠে করে নিয়ে। ও আল্লাহ নবী, একটু আপনি বলুন তো দেখি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি? রাসূলুল্লাহ সেই সময় বললেন, হে যুবক, যে কথা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার এই কথাটা খবরদার বলতে যেও না। তুমি মায়ের হক কি করে আদায় করবে? শোনো, আমি রাসূলুল্লাহ বলি, তোমার শরীর থেকে যদি চামড়াগুলো কেটে 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 ওই চামড়াকে এক জায়গায় জমা করে সেলাই করে নিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার মায়ের এক ঘোট দুধ পান করার হকটাও তুমি আদায় করতে পারবে না। তোমার মায়ের এক ঘোট দুধের ঋণ শোধ করতে পারবে না। তোমার মাকে আল্লাহ কি জিনিস করেছে যুবক, জানো না? জানো না? দুনিয়ার জমিনে মা বাপের ঋণ শোধ করা সম্ভব নয়। এজন্য সূরা তওবার মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই পৃথিবীর ছেলেরা শোনো শোনো, তোমরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, তাদেরকে কাছে টেনে নাও, বন্ধু হিসাবে গ্রহণ করো, যদি তারা ঈমান কবুল করে থাকে। আর আমি আল্লাহ বলছি, শোনো, এমন কথা মুখ দিয়ে বলে দিও না যাতে করে তোমার পিতা তোমার মাতা উহু করে আওয়াজ দেবে। যদি উহু করে আওয়াজ দেয়, আমার আল্লাহ সমস্ত আমলকে বরবাদ করে দেবেন। এজন্য পিতা মাতার সঙ্গে সর্বসময় ভালো ব্যবহার করবে, কোন সময় যেন খারাপ ব্যবহার করতে যেও না, যেও না রে ও যুবক, যেও না, যেও না, যেও না। কাজ থেকে এসেছ, মা তোমার উপর রেগে গিয়ে কিছু কথা বলে ফেলেছে, কাজ থেকে এসেছো, বাপ রেগে গিয়ে কিছু একটা কথা বলে ফেলেছে, ও যুবক ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে উত্তর দাও। তুমি যেন উত্তেজিত হইও না, তুমি যেন তার উপরে চড়াও হইও না, তুমি যেন তার সঙ্গে বচসা শুরু করে দিও না। ও যুবক ঠান্ডা মাথায় চুপ করে থাকো। যদি তোমার মনে হয় একটু দূরে চলে যাও, রাগ মিটে গেলে আবার বাপকে মাকে ঠান্ডা বেরোনে বুঝাবার চেষ্টা করো, কিন্তু মা বাপের সঙ্গে যেন তর্কে জড়িয়ে গিয়ে আল্লাহর জাহান্নামের ঠিকানা যেন না হয়ে যায়। মা বাপের সঙ্গে তর্কে জড়িয়ে গিয়ে জাহান্নামের দিকে যেন আগিয়ে না যেতে হয়। এজন্য যুবক কখনো যেন মা বাপের সঙ্গে যেন তর্কে জড়িয়ে যেও না। কি বাবাজি, কথা কিছু বুঝতে পারছেন?
আমি একটা ছোট্ট আলোচনা করছিলাম, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ভালো মানুষ নেক মানুষ কি? নবী কতগুলো কথা বলেছেন, তার ভেতর থেকে একটু একটু করে আলোচনা করছি। নবী বলেছেন বলে আমি বলছি, নাহলে বলতাম না। বনু সালমা গোত্রের একজন মানুষ এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গে, ও ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর। কোন মানুষ যখন মারা যাবে হুজুর, হুজুর পিতা মাতা যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই পিতা মাতার জন্য করণীয় কাজ কিছু আছে। আল্লাহ নবী বললেন, মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরেও ওই যুবকের উপরে 5টা কাজ বর্তাবে, 5টা কাজ তাকে আদায় করতে হবে। আমরা কি মনে করি বলেন তো? ইন্তেকাল হয়ে গেছে, 41-এর খানা যদি দিয়ে দেয়া হয়, বাস সব কোর্স কমপ্লিট। কি হলো চাচা? ও চাচা, আমি তো আপনার ওয়াজই করছি। বুড়ো বয়সে যাতে করে মারটা না খায়, সেজন্যই তো এই ওয়াজ করছি। বুড়ো বয়সে বাঁচার ওয়াজ করছি রে বাবা, কথা বুঝতে পারছেন? এমনি চাচা বেঁকে বেঁকে যাচ্ছে, কোমরটাও সোজা করতে পারে। যে বাবাজি, সহজ ব্যাপার নয়, এসব বয়সের তাসির, এসব বললে হবে না। আল্লাহ হায়াতে রাখলে, যদি আল্লাহ চাই তবে সুস্থ, নাহলে তুমিও বেঁকে যাবে। সব পারে আল্লাহ, কথা ঠিক কিনা বলুন? তবু যে আলহামদুলিল্লাহ এখন হাঁটাচ্ছে, এটা বড় ব্যাপার। গুনগুন করে হেঁটে হেঁটে বেরিয়ে গেল। এমনি আপনাদের এলাকার লোকের একটু মজবুত হয় বেশি, মাঠে কাজ করা লোক তো, সবজি বয়া লোক তো, স্ট্রং, একটু ক্ষমতাবান। আপনাদের এদিককার লোকেরা, চাষে খাটা লোকেরা একটু ক্ষমতাবান হয়। দেখছেন না, বেঁকে বেঁকে স্পিডটা দেখলে হুম করে বেরিয়ে গেল। তাও চাচা ঠিক মতো সোজা হতে পারে না, বেরিয়ে গেল, হুম করে বেরিয়ে গেল। বললে এক্ষুনি আসছি, চলে আসবে বলেছে। তার মানে মনে হচ্ছে টয়লেটে গেছে, স্টেঞ্জায় গেছে মনে হচ্ছে। শীতের রাতে ভাই পেশাব করাটাও ঠিক না, ঝামেলা। শীতের রাতে পেশাব না বেশি করাই ভালো। ওইজন্য আমি মাঝে মাঝে বলি, ভাই শীতের রাতে বেশি পানি টানি খেও না, আবার গোলমাল। যত পেশাব করবে তত উজু করতে হবে। জলসা এসে বসবে, আবার উজু করে বসবে, ঠান্ডা লাগবে। কথা বুঝছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, এই চাচাটা কি ঘুমিয়ে পড়লো নাকি? এই সাইডে কে আছে, এটা বক্সের কাছে কে ঝুমিয়ে পড়লো নাকি? কি আবার টেনশনে আছেন নাকি? এসআইয়ের টেনশন, ইয়ারিং এ ডেকেছেন নাকি? ও কালকে রাত জাগা, কথা ঠিক। সবে বরাতের একবারে পর দিনে হয়ে গেছে, পরপর রাত জাগা, কথা ঠিক। আবার দিনের বেলা কাজ করার লোক, যাক একটু ঘুমান। আর কি বলবো আপনাকে, ব্যালেন্স ঠিক রেখে ঘুমান। ওই জন্য ঠেক দেওয়ার জায়গাও পেয়ে গেছে, বক্সের সঙ্গে ঠেক দিয়েছে। যে যাক, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। অনেকটা মানুষ যাক হয়েছে, খুজুরে খাজরা গড়িয়ে গাড়িয়ে মিলিয়ে গিয়ে মাশাআল্লাহ লোকজন একটু বেড়েছে। বাপ, একটু ভালো লাগছে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকবার দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারে দিবে সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা রাজাপুর গ্রামের বাৎসরিক ইশালে সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে কি বলছিলাম, জ্যান্ত মানুষ যখন বাপ মা থাকবে, বাপ মার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার। আর মরে গেলে কি করবে? মরে যাওয়ার পরে আর উপায় আছে? 41-এ বিরিয়ানি ছাড়া আর কি রাস্তা আছে বলেন? 41-এ বিরিয়ানি, আপনাদের বিরিয়ানি টেনে হয়তো নাকি না হয়? 3 দিনে একটা ছোট পাড়া হয়, 7 দিনে একটা মিডিয়াম হয়, আর একটা হয় 21 দিনে, না হলে 41-এ একবারে তাগড়া বিরিয়ানি দিয়ে বললো জনমের মতো কোর্স কমপ্লিট করে দিলাম। যা বাবা তুই থাক আরামে,
আর আমি 41-এ বিরিয়ানি দিয়েছি মানে এবার কাজে চলে যাচ্ছি, আর আমাকে কেউ খারাপ বলবে না। কথা বলছেন না কেন? যে হাই রে হাই, যেদিনে মরবে সেদিন থেকে খাওয়া চালু। কি আজীব দুনিয়া, হাই রে হাই। হ্যাঁ, লোকটা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যে লোকটা মারা গেছে ইন্তেকাল হয়েছে তার ছেলেকে গিয়ে বলছে, এই ছেলে, পাড়ার লোক গিয়ে বলছে, এই ছেলে, গোশ ভেবেছিলাম 30 কিলোতে হয়ে যাবে, লক্ষণ ভালো নয়, তোর আব্বার পরিচিতি ভালোই আছে। হাই, চণ্ডীপুর থেকে লোক আসবে, ঘুষিঘাটা থেকে লোক আসবে, পাগলাহাট থেকে লোক আসবে, বুঝলি, নারায়ণপুর থেকেও লোক আসবে, তোর আব্বার জানাজা যখন লোক আসবে না, লোক বেড়ে যাবে, ওটা 30 কিলোর গোশ হবে না, 50 কিলো বল। যে ছেলেটার বাপ মরে গেছে তাকে বলছে 50 কিলো গোশের অর্ডার দে, রান্না হবে, রান্না, যেদিনে লোক মারা যায় সেদিনও খাওয়ার ব্যবস্থা। আপনাদের দিকে চলে? চলে না? চলে। আল্লাহু আকবার। যার বাপ মরে গেছে তাকে বলছে রান্না কর। কত রাগের কথা বলেন দেখি। ইসলাম এটা বলে। ইসলাম বলেছে কি? ইসলাম বলেছে যার বাড়িতে বিপদ, যে লোকটা মাইয়েত হয়ে গেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে, তার বাড়িতে কষ্ট দিও না, বরং তার পরিবারের সদস্যগুলোকে, বাড়ির লোকজনগুলোকে ডেকে ডেকে তোমরা প্রতিবেশী যে কোনো ভাবে এক মুঠো করে খাওয়াবার চেষ্টা করো। এখানে তাহলে ঠিকই আছে, এখান থেকে নিয়ে গিয়ে খাওয়াবার চেষ্টা করো, তোমরা তার বাড়িতে জুলুম করে যেন খাওয়াবার ব্যবস্থা করুন। অন্যান্য জায়গায় আবার এটা হয়, যার বাড়িতে লোক মারা গেছে, ইন্তেকাল করেছে, তার বাড়িতে রান্না হচ্ছে, লোক এসে দুমদাম করে খেয়ে বেরিয়ে যাচ্ছে। যে কথা বুঝে আসছে। আর কিছু মানুষ আছে দেখবে, যে 41-এ বিরিয়ানি একটা যদি দিয়ে দেয়, ব্যাস শেষ, আর কিছু লাগবে না। তাগড়া একটা বিরিয়ানি দিয়েছে 41, 7 দিনে একটু ছোট করা, 41-এ একবারে তাগড়া বিরিয়ানি, ব্যাস কোর্স কমপ্লিট। আমি বনগা টনগার ওইদিকে, নদিয়া টদিয়ার এদিকে জলসায় যাই তো দিনের বেলা, সর্বনাশ, সবরেশানি জলসায় যাই, মাঝে মধ্যে গেছি, দেখেছি কি খাওয়া দাওয়া চোট, যেন মনে হচ্ছে একটা ছোটখাটো বিয়ে বাড়ি হচ্ছে। বিরিয়ানি থেকে শুরু করে, হাই রে হাই, সলাদ থেকে শুরু করে, ওরে বাপ রে বাপ, মাছ থেকে শুরু করে, দই থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, পাঁপড় থেকে শুরু করে, কি নেই। আর বুড়ো লোকগুলোও খাচ্ছে। চাচা 750 খালি হাড় জমা করে ফেলেছে, খেয়েছে তো 750 খালি হাড় জমা করে ফেলেছে, এমন খাচ্ছে, 750 খালি হাড় জমা করে ফেলেছে। পাশে একটা যুবক ছিল, যুবক বলছে, ও চাচা কি ব্যাপার গো, কি ব্যাপার, কি খাওয়া হচ্ছে, 750 তো খালি হাড় জমা হয়ে গেল, কি করছো চাচা? 750 হাড় জমা করে দিয়ে খালি মিষ্টি খাচ্ছে, রসগোল্লা যখন দেওয়া শুরু হয়েছে, চাচা বলছে দাও 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 করে যুবকটা গুনছে, 27 খানা খালি রসগোল্লা খেয়ে ফেলেছে। তখন যুবকটা একটু ফসকে বলি ফেললো, ও চাচা তুমি যে বলো আমি ডায়াবেটিসের রোগী, সুগার রোগী, কি করছো তুমি, 27টা রসগোল্লা? তখন চাচা একটু মুচকি এসে বলছে, বাবু আমি সব সময় তো খাইনি, আর বিয়ে বাড়ি আর মমতা বাড়ি দুবারই তো খায়, যেখানে ফ্রি পাই সেখানেই খায়, তার মানে কিনে কানে খাই, আর কদিন বাঁচবো, কথা বুঝতে পারছেন, খাওয়ার চোট কি, আই রে সর্বনাশ, যে 27টা রসগোল্লা দুমদাম করে খাচ্ছে চাচা। না, বুঝে খান, বুঝে খান, বুঝে খান, বিপদ দেখে আনছেন কেন, বুঝে খান। পেটের মধ্যে 3টে ভাগ করুন, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, বুঝে খান, একটু ঠিকঠাক করে খান, লংজিভিটি আছে ইনশাআল্লাহ। হাঁসের মতো না খাওয়াটাই ভালো, পরের পেয়েছি বলে হাঁসের মতো খাবো এমনটা না খাওয়াটাই ভালো, গোলমাল হতে পারে। যুবক ছেলে বাপের সব রেশানি দিচ্ছে, হাই রে হাই, 6 মাস বাপের সঙ্গে কথা ছিল নি, আর সেই বাপের সব রেশানি এত বড় করে দিচ্ছে, সারা এলাকার লোক, সারা গ্রামের লোককে দেখিয়ে দিচ্ছে বাপকে কত ভালোবাসছিল, অথচ বাপের সঙ্গে 6 মাস কথা নেই। কি বিরিয়ানি, আরে বাপ রে বাপ, গরু বাবুর্চিখানায় পায়ের উপরে পা দিয়ে সাদা সিগারেটের টান দিচ্ছে, দিয়ে বাবুর্চিকে বলছে গরুটা কেমন হয়েছে বল,
যাবার সময় স্যান্টো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, আর বুড়ো লোকগুলো মুরব্বী লোকগুলো খেয়ে যাচ্ছে। চাচা খাওয়া দাওয়া ঠিক আছে তো? না বাবু, তোর মন আছে, আল্লাহ তো ধন দিয়েছে, মনও আছে। ও তো মনে মনে ভাবছে যে আমি তো বাপের সঙ্গে 6 মাস কথা বলিনি, যদি একবার খাইয়ে দিয়ে গ্রাম মেকআপ হয়ে যায় তো অসুবিধা কি আছে? এতে একবার খাওয়াবো, জনমের মতো জীবনের মতো খাওয়ানো একবার, আর কোনোদিন খাওয়াতে হবে যে এই জন্য বনু সালমা গোত্রের মানুষরা এলেন। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। একটুখানি বলুন 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 হুজুর, মানুষ যখন মারা যায় সমস্যা হচ্ছে না কিছু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষা চলছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই। মাইক বন্ধ করে দেন না, বাইরে আউটপুট বন্ধ করুন। বন্ধ গেছে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সত্যি তো ঠিকই তো। না না ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। না না মাধ্যমিক পরীক্ষা চলছে, আমার তো খেয়াল ছিল না, আমি প্রথমেই বলে দিত। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সিস্টেম মেনটেন করব, অবশ্যই মেনটেন করব। আমরা নিয়ম মেনটেন করার লোক, কত গোলমাল না থাকে। আল্লাহ নবীকে সেই সময় বলা হলো যারা ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে করণীয় কাজগুলো কি একটু একটু করে বলেন হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, মা বাপ যখন মারা যাবে, পিতা মাতা যখন মারা যাবে, এই ছেলে শুনে রাখো, তোমার উপরে 5টা কাজ বর্তাবে। মরে যাওয়ার পরে শুধু বিরিয়ানি দিয়ে ছেড়ে দিলি কিন্তু শেষ নয়। মারা যাওয়ার পরে অন্তত 5টা কাজ আদায় করতে হবে। 5টা কাজ তোমাকে করতে হবে, 5টা কাজ তোমার উপরে বর্তাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? হুজুর যদি একটু আপনি বলে দিতেন, হুজুর আমি বড় খুশি হতাম, আমি বড় উপকৃত হতাম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো তোমার ওই পিতা মাতার জন্য আল্লাহ দরবারে বেশি 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 করে দোয়া করতে থাকবে। দোয়া করবে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করবে। হাদিসে এসেছে, নবী বলেছেন, মান যারা কবর আবু আইয়ুব ওয়াহদিহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররাহ। যে নেক ছেলেটা জুমার দিনে বাপের অথবা মায়ের কবরের ধারে গিয়ে অথবা উভয়ের কবরের ধারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার ওই পিতামাতার উপরে আপনি দয়া করুন, রহম করুন। শিশুকালে তারা যেরকম ঠিক আমাদের উপরে দয়া করেছিল, রহম করেছিল, আল্লাহ ওই পিতামাতার উপরে দয়া করুন, রহম করুন। যখন দোয়া চাইতে থাকবে, আল্লাহ পাক ভালোবেসে কবুল করে নিয়ে ওর মা বাপের কবরে আল্লাহ সওয়াবটা পৌঁছে দিয়ে থাকে। আর ওই ছেলেটাকে আল্লাহ ভালোবেসে কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে নেয়। কত সৌভাগ্য! এজন্য নবী বললেন, জুমার দিনে চলে যাও, চোখের পানি ফেরে ছেড়ে কেঁদে 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 আল্লাহর দরবারে তাদের জন্য একটু দোয়া করতে থাকো। কাঁদো, বলো আল্লাহর দরবারে, এটা তোমার হক, এটা হকের উপরই থাকবে, এটা তোমার একটা হক। মা বাপের কথা মনে করে দোয়া করা। এই যে গতকালকে আমাদের সামনে দিয়ে চলে গেল শাবান মাসের 14 তারিখ দিন, গত রাত কবরের সামনে গিয়ে জিয়ারত, দোয়া, চোখের পানি ছেড়ে কাঁদা। এই একটা রাত আমাদের সামনে দিয়ে আমরা অতিবাহিত করলাম, ছেড়ে দিয়ে চলে এলাম, আমরা অতিবাহিত করলাম, আমাদের সামনে থেকে বিদায় দিনে চলে গেল। পুরো এখনো শাবান মাস আছে, যদিও এই মাসের গুরুত্ব অনেক বেশি, দোয়া কবুলের মাস, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জুমার দিনও চলে যান, চোখের পানি ছেড়ে কাঁদুন, আল্লাহর দরবারে বলুন, দোয়া কবুল হবে নিশ্চিত ভাবে, 100% আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কে বলেছে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে।
কিতাবের মধ্যে এসেছে, আমার একটু মনে পড়ে যাচ্ছে। বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি উঠে গেল, সাইক্লোন, ঝড় বৃষ্টি, ঝড় তুফান। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয়তো না হয়নি। আমফান মনে আছে আপনাদের? আমফান, আয়লা, লায়লা, জাপানের ভূমিকম্প, জাভার বজ্রপাত, এগুলো সব আল্লাহর দেওয়া গজব, এগুলো অস্বীকারের জায়গা নাই। সেই করোনা ভাইরাস মনে আছে আপনাদের? পাবলিক মাথায় হাত দিয়ে বলেছিল কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিক পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। ভুলে গেলে তো হবে না, সেই দিন গেছে আমাদের সামনে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেলে হবে না। হঠাৎ বিরাট ঝড় উঠে, ঝড়, সাইক্লোন, ঝড়। পিছনের লোকটা খুব টেনশন করছে, 12টা বেজে গেছে। দোয়া করে দেবো? খুব মুশকিল, আমি সবাইকে নিয়ে পেরেশান হয়ে যাচ্ছি ভাই, রোজের ব্যাপার। এই পিছনের লোক কে আছে গো? দোয়া করে দেবো? কই গো কচি কে আছে? পালিয়ে গেছে, আর আসবে না। যাক, আসেন, তাকান, খেয়াল করেন বাবাজি, আসেন। বাইরের মাইক সব বন্ধ করে দিয়েছেন তো? ঠিক আছে, আউটপুট বন্ধ করে দিয়েছেন। যে খেয়াল করে, লক্ষ্য করেন বাবাজি, 3 জন ব্যক্তি হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে একটা ব্লাড সাইক্লোন ঝড় উঠে গেল, ঝড়, মারাত্মক ঝড়, ঝড় চলছে, পানি হচ্ছে, পানি, ঝড়। 3 জনের ভেতরে 3টে লোকই টেনশনের মধ্যে পড়ে গেল, কোথায় গিয়ে একটু আশ্রয় নেব। আজকের দিনে তো আপনি এখন ঘন ঘন এখন বাস স্ট্যান্ড পাবেন, ঘন ঘন আপনি এখন প্রতীক্ষালয় পাবেন, ঘন ঘন আপনি দোকান পাবেন, মার্কেট পাবেন, বাজার পাবেন। কিন্তু তৎকালীন সময় এগুলো অ্যাভেলেবেল ছিল না। এরকম মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো, বড় যাতায়াত করাটাও কষ্টকর ছিল, হেঁটে হেঁটে যেতে হতো, বড় কষ্ট, বড় পরিশ্রম করতে হতো লোককে। এরকম ভালো ভালো উন্নত মানের গাড়ি টাড়ি ছিল না, মোটরসাইকেল ছিল না, 4 চাকা ছিল না, এরকম হাই ফাই গাড়িগুলো ছিল না, স্করপিও ছিল না, ইনোভা ছিল না, এরকম উন্নত মানের গাড়ি টাড়িগুলো ছিল না। মানুষকে যাতায়াত করতে হতো এক জায়গা থেকে আরেক জায়গা, বড় কষ্টকর, বড় কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় লোককে হেঁটে হেঁটে যেতে হতো। কোথাও আবার দেখা যাচ্ছে সেই উটের ওপরে, গাধার ওপরে সওয়ার হয়ে যেতে হতো, বড় কষ্টকর ছিল এগুলো, যাতায়াত করাটা বড় তাদের কাছে কষ্টকর ছিল। 3 জন ব্যক্তি হেঁটে 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 যাচ্ছেন, বিরাট ঝড় উঠে গেল, ঝড়, প্রচন্ড ঝড় আর পানি, বৃষ্টি। কোথায় গিয়ে একটু আশ্রয় নেব চিন্তিত হয়ে পড়লেন। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিয়ে, বাবারা জেনে কে দিয়ে, কিতাবের মধ্যে পাওয়া যায় 3 জন তাকিয়ে দেখতে পেলেন বিরাট বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের নিচে একটা গুহা দেখা যায়। 3 জনা মনে মনে ঠিক করলেন, চলো চলো ওই গুহার ভেতরে গিয়ে আমরা আশ্রয় নেব। পানিটা যখন ছেড়ে যাবে, পানিটা যখন বন্ধ হবে, তখন আমরা আবার ফির হাঁটা শুরু করে দেব। এই কথা মনে করে 3 জনা মিলে ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন, গুহার মধ্যে গিয়ে বসে গেছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহর কুদরতি ক্ষমতা, উপর থেকে একটা বড় মাপের পাথর হঠাৎ করে দেখা যায় গড়িয়ে 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 এসে এমন ভাবে জমির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে ওই গুহার মুখটা এসে বসে গেল, এবং গুহার মুখটাতে এসে সেটে গেল, যেন মনে হচ্ছে দরজা খানা বন্ধ করে দেয়া হলো, ঠিক গেট লাগানোর মতো ওই লাগিয়ে দেয়া হলো। ভেতরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আর 3 জনা মনে মনে ভাবলেন আমাদের জ্যান্ত কবর হয়ে গেল। অন্ধকার, একটা পাথর এসে গড়িয়ে গড়িয়ে এসে উপর থেকে এমন ভাবে গুহার মুখটা এসে জ্যাম করে দিল, বন্ধ করে দিল, ভেতরটা পুরো অন্ধকার।
যেন মনে হচ্ছে জ্যান্ত কবর হয়ে গেল। তিনজনাই বুঝতে পারলেন আর বেরোনোর কোনো উপায় নাই। শেষ, এত বিশাল বড় পাথর ঠিলে সরানোর মতো ক্ষমতা নাই তিনজনের। দরজা বন্ধ হয়ে গেল। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর দরবারে কান্নাটাও বেড়ে যায়, আর আল্লাহর দরবারে স্মরণও বেড়ে যায়। বিপদে পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করে বেশি। মানুষ যখন সুখে থাকে আল্লাহকে ভুলে যায় বেশি, আর বিপদে যখন পড়ে বান্দা স্মরণ করে বেশি। যখন টিকায়লা হয়েছিল মানুষগুলো বড় চিন্তিত হয়ে পড়েছিল। শুরু হয়েছে আয়লা, পারলে এবারে সামলা দিলেন আমার আল্লাহ। লাইলা পারলে তোরা সামলা দিলেন আমার আল্লাহ। আমফান করে দিলে খান খান দিলেন আমার আল্লাহ। বুলবুল বড্ড বেড়ে গেছিস, করছিস বড় চুলবুল, হ্যাঁ দিচ্ছি এবারে তোদেরকে বুলবুল। মনে আছেন না? ভুলে গেলেন সব। দিলেন আমার আল্লাহ করোনা ভাইরাস। কি সর্বনাশ! চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম। মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। হাইরে হাইরে মনে পড়ে যায় চাচা এক কাপ চা খেতে যায়, চার খাওয়া খাই না, বরং পুলিশের ডান্ডা খেয়ে বাড়ি আসে ভাই। ভুলে গেলে তো চলবে না। সেই চিত্র কি মনে পড়ছে? কথা বলো ঠিক কি না? ভুলে গেলে? হাইরে হাই মাস্ক, ওরে সর্বনাশ! মাস্ক আর ধুতে ইচ্ছা করে না। একটা মাস্ক নিয়ে চালের উপরে তুলে রেখে দিয়েছে। কথা বলে না। বড় ছেলে একেবারে মুখে না মাস্ক দিয়ে যাচ্ছে কোথায়? বাজারে মাছ কিনতে। ওই মাস্ক নিয়ে এসে রেখে দিয়েছে। চাচা আবার ওই মাস্ক মুখে দিয়ে একবার যাচ্ছে মাঠের দিকে, আবার ওই মাস্ক নিয়ে সে ঘরে রেখে দিয়েছে। আবার দেখা যাচ্ছে নিজের স্ত্রী মুখে মাস্ক দিয়ে যাচ্ছে একবার মুদিখানার দিকে, আবার ওই মাস্ক রেখে দিয়েছে। আবার দেখা যাচ্ছে ঘরের দাদি, সেও মুখে মাস্ক দিয়ে সে যাচ্ছে ওষুধের দোকানে। একটা মাস্ক ছেলে, একটা মাস্ক পোতা, একটা মাস্ক মা বৌমা, একটা মাস্ক হলো বাড়ির দাদি। এক একজনের এক এক রকমের মুখের খুশবু। কেউ মেরেছে খৈনির খুশবু, গোটা মাস্ক হয়েছে খৈনির খুশবু। কেউ মেরে দিয়েছে আবার পানের খুশবু, গোটা মাস্ক হয়ে গেছে পানের খুশবু। কেউ দিয়ে দিয়েছে আবার গুটকার খুশবু, গোটা মাস্ক হয়ে গেছে গুটকার খুশবু। আবার বাড়ির দাদিমা সে দিয়েছে গুলের খুশবু, গোটা মাস্ক হয়ে গেছে গুলের খুশবু। মানে ওই মাস্ক যদি কেউ ব্যবহার করে তার ভাইরাস আগে ধরবে, সে আগে যাবে। অথচ দেখা যাচ্ছে ও মুসলমান ওই একটা মাস্ক পরি চারজন মিলে চালাচ্ছে, কোনো সমস্যাই নাই। তাও বলছে মাস্কই পরতাম রে ভাই, খালি পুলিশের মারের ভয়ে মাস্ক পরছি তাই। কথা বলেন মনে আছে আপনার? কি সময় গেছে আল্লাহ! একটা মাস্কে ৩-৪ জন মিলে চালায়। এজন্য যেটা কেউ পারে না সেটা পারে আমার আল্লাহ। গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ গৃহবন্দী করে দিয়েছিলেন। গোটা পৃথিবীর মানুষ ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল। ক্যানিং এ আপনাদের জানা আছে, খুব বেশি দূর নয়, ক্যানিং প্ল্যাটফর্মে ওপরে দেখা যায় বাঘ ঘোরাঘুরি করছে। সুন্দরের বর্ণের বাঘ চলে এসেছিল। ওই বাঘটা আবার ট্রেনের বগির মধ্যে ঢুকে গেল। বগির মধ্যে ঢুকে আবার প্ল্যাটফর্মে নামে আর ঘুরে। বাঘ চিন্তা করে দেখছে, মনে হয় কিয়ামত হয়ে গেল, এই পৃথিবীর মানুষ আর নেই বলো, এখন আমাদেরই রাজত্ব চলছে, এবার ট্রেন চেপে ভ্রমণে চলো। বাঘ ট্রেনের ভেতরে। এই জন্য আল্লাহ বলে, শোনো বান্দা, যেটা কেউ পারে না সেটা পারি আমি। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু
إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আল্লাহ বলছেন কতই না উত্তম হতো কতই না ভালো হতো যদি তারা বিশ্বাস করে দিত যে যাবতীয় ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আর আমি আল্লাহ বলছি শাস্তি প্রয়োগে কিন্তু আমি আল্লাহ হলাম অত্যন্ত কঠোর আমি আল্লাহ ধরি না যখন আমি আল্লাহ ধরব পালাবার কোনো জায়গা থাকবে না যেটা কেউ পারে না সেটা পারি আমি আল্লাহ যেটা কেউ জানে না সেটা জানি আমি আল্লাহ যেটা কেউ দেখে না সেটা দেখি আমি আল্লাহ ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনি এবং দেখতে পাই কথা কিছু বুঝতে পারছে কি বলছিলাম মানুষ বিপদে পড়লে স্মরণ করে আল্লাহকে বেশি কিতাবের মধ্যে এসেছে হযরতে জিবরাইল ফেরেশতা বলছে আল্লাহ এক আপনার বান্দা অমুক বান্দাটা আজ 32 বছর হয়ে গেল একবারও আপনাকে আল্লাহ বলে ডাকলো না কে বলছে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতা আফসোস করে বলছে আল্লাহ একবারও আপনাকে আল্লাহ বলে ডাকলো না আফসোস আমার আল্লাহ সেই সময় বলেন শোনো জিবরাইল ও আমাকে আল্লাহ বলে ডাকে না এর পিছনে অনেক কারণ আছে ও আমাকে আল্লাহ বলে ডাকবে কেন আমি আল্লাহ ওকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি আর আমি আল্লাহ ওকে রহমতের মধ্যে ভরিয়ে রেখে দিয়েছি রহমতে আম যেটা সবার জন্য দিয়েছি ওর থেকে কিন্তু আমি আল্লাহ উঠিয়ে নিই না এজন্য আমার আল্লাহ একটা চোর কেউ দেখবে তারও জমিতে দেখবেন আলু দেয় একটা নামাজির জমিতেও দেখবেন আলু দেয় একটা চোরের জমিতেও আকাশের পানি হয় একটা নামাজির জমিতেও আকাশের পানি হয় রহমতে আমটা আমার আল্লাহ কারোর কাছ থেকে ছিনিয়ে নেন বাট আমি ধরি না ধরবো কিন্তু ছাড়বো না ও চোর ছিল চুরির হিসাব কিন্তু আমি আল্লাহ নবই নব তখন কিন্তু আমি বুঝবো না فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এটা আমার আল্লাহর ওয়াদা আছে অঙ্কের জায়গায় হিসাবের জায়গায় আল্লাহ হিসাব বুঝে নেবে জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ আপনার অমুক বান্দা আজ প্রায় 32 বছর হয়ে গেল একবারও আপনাকে আল্লাহ বলে ডাকলো না আল্লাহ বললেন ও জিবরাইল আমাকে আল্লাহ বলে ডাকে না এখনি কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে তুমি কি দেখতে চাও আল্লাহ আমি দেখতে চাই যদি আপনি একটু দেখাতে ও আপনাকে স্মরণ করছে আমি দেখতে চাই আল্লাহ বললেন জিবরাইল দেরি করো না যাও আল্লাহ বললেন চলে যাও জিবরাইল তোমাকে অর্ডার করলাম তুমি যাও ও শরীরের মধ্যে যে শিরাগুলো রয়েছে নার্ভগুলো রয়েছে ওই নার্ভগুলোর ভেতর দিয়ে যেগুলো রক্ত চলাচলের শিরা রয়েছে নার্ভ রয়েছে ওই নার্ভগুলোর ভেতর দিয়ে ব্লাড সার্কুলেশন হচ্ছে এই রক্ত চলাচলের নার্ভগুলোর ভেতর দিয়ে একটা নার্ভকে ব্রেক করে দাও একটা নার্ভকে তুমি জ্যাম করে দাও তারপরে দেখো কি হচ্ছে হযরতে জিবরাইল গিয়ে ও নার্ভগুলোর ভেতর থেকে একটা নার্ভকে বন্ধ করে দিলেন একটা শিরাকে বন্ধ করে দিলেন ফলে আর রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেল ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেল আর যাতায়াত করে না অমনি দেখা যায় যন্ত্রণা শুরু হলো পেন শুরু হয়ে গেল তখন ওই মানুষটা এবারে কান্না শুরু করলো আল্লাহর যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ ভালো করো যত যন্ত্রণা বাড়তে লাগলো তত আল্লাহ করতে লাগলো আল্লাহ বললেন দেখো জিবরাইল দেখো 32 বছর ডাকেন না 5 মিনিটে কবার ডাকছে একবার দেখো না এজন্য ঠেলাই না পড়লে বিড়াল
কথা বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, এজন্য ধরে না ধরে না ধরে না। আল্লাহ ধরবে যখন পালাবার কোনো জায়গা থাকবে না। কি গো বাবাজি, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? জোরে বলেন। সর্বনাশ বলে না না, হ্যাঁ না না। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে এলাম রাজাপুর, খুব মহব্বতের জায়গা। যে চলেন আলোচনা ছোট করব, আর বেশি লম্বা করব না। কোনখান থেকে ছেড়ে এলাম যেন? কুয়ার মধ্যে তিনজন, কুয়াতে তো ডুবে যাবে গো, কুয়ায় পানি থাকে। ও গুহার মধ্যে, আচ্ছা গুহার মধ্যে তিনজন। তো ভাই আবার কুয়া বলে দিচ্ছে, যে কি বিপদে পড়েছি আল্লাহ। গুহা, গুহা কুয়া নামটা প্রায় কাছাকাছি। একটাই পানি আর একটা পাহাড়, যে তিনজন। গেটটা যখন জ্যাম হয়ে গেল, দরজা যখন লাগানোর নাই, পাথরটা আটকে গেল, আর দেখা যায় ভেতরটা অন্ধকার হয়ে গেল। তিনজনা ঝরঝর 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 করে কাঁদতে লাগলো। দোয়া ছাড়া আর কোনো পথ নাই। তিনজনাই কাঁদে আর কাকুতে মিনতি করে বলে, আল্লাহ আজকের দিনে আপনি আমাদেরকে বাঁচান, আমাদের বিবিগুলোকে বেওয়া করে দেবেন না, আমাদের বাচ্চাগুলোকে যেন এতিম করে দেবেন না, আর আমাদের পিতা মাতাগুলোকে কাঁদাবেন না, আমাদেরকে মেরে আমাদের বাপ মাকে কাঁদাবেন না। আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ আপনি সব পারেন, আমাদের আপনি হেফাজত করুন। তিনজনা যখন কাঁদতে লেগেছেন, তিনজনা কাঁদছেন আর আল্লাহ দরবারে দোয়া চাইছেন, কিন্তু পাথর সরে না। পাথর যখন সরছে না, তিনজনের ভেতরে একজনা বলতে লেগেছেন, ভাই জীবনে এমন কি কোনো ভালো কাজ আছে যে ভালো কাজটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা ছিল? যদি এমন কোনো কাজ যদি হয়ে থাকে, তার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আজকে দোয়া চাও। কেন ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ বড় পছন্দ করেন। ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, নবী হযরতে আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছে। ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরাও দোয়া চাই। দোয়া চাই আল্লাহর দরবারে, বলি কিন্তু আমরা আল্লাহর দরবারে, কিন্তু ওসিলা দিয়ে সেটা হলো দাদা হুজুরকে দিয়ে, ওসিলা দিয়ে সেটা হলো খাজা গরিবে নামাজকে দিয়ে, ওসিলা দিয়ে সেটা হলো আমার রাসূলুল্লাহকে দিয়ে। ওসিলা দিয়ে দোয়া। তিনজনের ভেতরে একজনা বলতে লেগেছেন, ভাই হ্যাঁ আমার একটা ভালো কাজ আছে, এই কাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না এটা আমার জানা নাই, তবে আমার কাছে মনে হয়েছে এটা হতে পারে আল্লাহ দরবারে কবুল। হায় কাজটা কিন্তু ভালো কাজ, ভালো কাজ এটা আমার মনে হয়েছে। পাশাপাশি আরো দুইজন যুবক বলতে লেগেছেন, ভাই কি কাজ সেটা মনে করো, আর ওসিলা দিয়ে দোয়া চাও। তখন ওই যুবকটি আল্লাহ দরবারে বলতে লেগেছে, ও আমার মালিক, আপনি তো সব
সবই জানেন, সবই জানেন, সবই জানেন। আল্লাহ আমি জঙ্গলের ভেতরে প্রত্যেক দিন আমি গরু আর মহিষগুলোকে, ভেড়াগুলোকে, ছাগলগুলোকে চড়াতে যেতাম। প্রত্যেক দিন আমি জঙ্গলের ভেতরে যেতাম। প্রত্যেক দিনের নাই একদিন আমিও গিয়েছিলাম। হঠাৎ করে ওই জঙ্গলের ভেতরে ছাগল গরুগুলোকে চড়াতে 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 জঙ্গলের এমন গভীর জায়গায় পৌঁছে গেলাম, যেখানে যাওয়ার পরে ওই জায়গাটা হয়ে গেল গভীর জঙ্গল। আমি অনেকটা দূরে চলে গিয়েছিলাম ছাগল গরুগুলোকে খাওয়াতে খাওয়াতে। আর যখন ফিরেছিলাম তখন একটু রাত হয়ে গিয়েছিল। প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় ফিরি, সেই দিনে কিন্তু আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে যখন ফিরে এলাম, ফিরে এসে দেখলাম আমার আব্বা মা বিছানায় ঘুমিয়ে গেছে। আব্বাজিও ঘুমিয়েছে এবং আম্মা যেন ঘুমিয়ে গেছেন। আমার ওই ছোট ছোট সন্তানগুলো কাকুতি মিনতি করে বলেছিল, আব্বা বড় ক্ষুধা লেগেছে, বড় খিদে লেগেছে, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না, আব্বা কিছুটা খাবার দাও, খাবার দাও। আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় বাড়ি ফিরতাম। ওই ছাগল আর গরুর মহিষগুলো দুধ দহন করতাম। ওই দুধ দহন করে নিয়ে সর্বপ্রথম আমার পিতা মাতাকে খাওয়াতাম। তারপরে আমি আমার বাচ্চাগুলোকে, বাড়ির আমার বাচ্চাগুলোকে, পরিবারকে খেতে দিতাম, বাচ্চাদের খেতে দিতাম। কিন্তু সেই দিনটা একটু রাত হয়ে যাবার কারণে আমার আব্বা মা ঘুমিয়ে গিয়েছিল। আমি সেই সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। বাচ্চাগুলো কাকুতি মিনতি করে বলেছিল, আব্বা খেতে দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি চিন্তা করে দেখলাম প্রত্যেক দিন পিতা মাতাকে আগে খাওয়াই, বাচ্চাদেরকে, বাড়ির লোকেদেরকে পরে খাবার দিই। আর আজকে যদি আমি আমার বাচ্চাদেরকে আগে খাবার দিই আর আব্বা মাকে যদি পরে দিই, এটা সিস্টেম আলাদা হয়ে যাবে, সিস্টেম বহির্ভূত হবে, রুডিংটা আমার আলাদা হবে। মনে মনে ভাবলাম না না না, আগে আমার পিতা মাতাকে খাওয়াবো, আমার আব্বা মাকে খাওয়াবো মনে করে বাপ মাকে আমি তুলবো বলে প্রস্তুতি নিলাম। আবার চিন্তা করে দেখলাম অল্প সময় আগে যদি ঘুমিয়ে থাকে, এই সময় তাদেরকে যদি ঘুমটা ভাঙিয়ে দিই তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। চিন্তা করলাম কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম, ঘুম থেকে তুলবো না খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবো, নাকি না আমার সন্তানদেরকে আগে দেব। চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম সন্তানদেরকে আগে খাবার দিয়ে সিস্টেম আমি ভঙ্গ করতে চাই না, আগে আমার পিতা মাতাকে খাওয়াবো। আর ঘুম থেকে তুলে পিতা মাতাকেও আমি কষ্ট দিতে চাই না। আমি আমার মা বাপের মাথার কাছে ওই দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম। আর একবার আমি বাচ্চাদের কাছে গিয়ে চাবড়ে চাবড়ে ঘুম পড়িয়ে দিলাম। বাচ্চাগুলো সব না খেয়ে ঘুমিয়ে গেল। আর ওই দুধের পাত্র নিয়ে পিতা মাতার মাথার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। এইভাবে একেবারে ভোর পর্যন্ত এইভাবে আমি দাঁড়িয়ে রইলাম। ভোরের সময় যখন হয়ে গেল, আমার পিতা মাতার ঘুমটা ভেঙে গেল। আমি ওই দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছি, তারা দেখে অবাক হয়ে গেল। আমি বললাম পরিবারের কাউকে খেতে দিন মা, আমি বললাম পরিবারের কাউকে খেতে দিন আব্বা, সর্বপ্রথম তোমাদেরকে খাওয়াবো বলে দাঁড়িয়ে আছি। আমার মা বাপের মনটা বড় খুশি হয়ে গেল। মা আমার হাত তুলে আল্লাহ দরবারে কি যেন দোয়া করলো, ও আমার আল্লাহ সেই দিনে তো আমি ইচ্ছা করলে আমার সন্তানদেরকে আগে খাবার দিতে পারতাম, কিন্তু না না, আমি আমার পিতা মাতাকে আগে দিয়েছিলাম। আল্লাহ যদি এই ভালো কাজটা পছন্দ হয়ে থাকে, আল্লাহ যদি এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, ও আমার মালিক, ও আমার আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া চাই,
এই কাজটাকে যদি তুমি পছন্দ করে থাকো তাহলে এই পাথরটা তুমি খানিকটা সরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে দেখা যায় ওই পাথরটা খানিকটা সরে চলে এলো আর সূর্যের লাইট বাতাসটা ভেতরে প্রবেশ করতে লাগলো। বিশ্বাস জন্মালো, তাদের মধ্যে একটা আস্থা তৈরি হলো যে হ্যাঁ, তার মানে দোয়া কবুল হচ্ছে, দোয়া কবুল হচ্ছে। আশ্বাস জন্মালো, বিশ্বাস জন্মালো, বিশ্বাসের জায়গায় বেড়ে গেল, দোয়া কবুল হচ্ছে। তার মানে চিন্তা করার কারণ, পাশের লোকটিকে বলল, ভাই জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো একটা দোয়া চাও, সেটা মনে করে ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ দরবারে কবুল হবে। ওসিলা দিয়ে দোয়া চাও। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো আর আল্লাহর দরবারে যদি আজকে দোয়া চাও, আল্লাহ ইচ্ছা করলে ওই দোয়াকে ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ, গ্যারান্টি। ওই দোয়াটাই আল্লাহ ইচ্ছা করলে নাজাতের ওসিলা করে দেবে। ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হলে আজকে আমরা রিহাই পাবো। কিন্তু 7টা কাজ যদি মানুষের ভেতরে ঢুকে থাকে, দোয়া কবুল হবে না। এই 7টা কাজ কি? 7টা কাজ কি? 1 নাম্বার, গীবতকারীর জবানে দোয়া কবুল হবে। আপনাদের এখানে যদিও এই সব ঘটনা ঘটে, কিন্তু অন্যান্য জায়গায় আছে, দেখবেন গীবতকারীর লোকের সংখ্যা আজকের দিনে বেশি না কম? চায়ের দোকানে গিয়ে দেখবেন এমন কথা বলে দেয় একজনা আর একজনের বিরুদ্ধে, আপোষের মধ্যে গোলমাল লাগিয়ে দেয়। জোহরের নামাজ পড়ে মাচায় বসে বসে চাচা এমন ভাবে পিন করছে ভাইপোকে, ঘরে ভাইপো এসে নিজের বাপকে হাইব্রিড ঘুষি, এসি হাইব্রিড ঘুষি, তুই চাচার নামে এরকম করে বলেছো কেন? অথচ কিছুই হয়নি। এরকম গীবতকারীর লোকের সংখ্যা আজকের দিনে বেড়ে গেছে। 1 নম্বরে, গীবতকারীর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে কি? হারাম ভক্ষণকারী, এর জবানের দোয়া কবুল। কত আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুহারিমু তাইয়্যিবাত, হারাম মনে করো না পবিত্র বস্তুগুলোকে, খাবারগুলোকে, মা আহাল্লাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআন একাধিক আয়াত এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবাতা মিনাশ শাওতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শাওতি কানাতিন নারু আওলা বি। নবী বলছে, এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি শরীরে ঢুকে যায়, ভিতরে ঢুকে যায়, ও শরীরটা জান্নাতে যাবে না। আপনাদের এলাকা তো মাশাআল্লাহ ভালো এলাকা, সারা গ্রাম খুঁজলেও তো একটা ঘরও বন্ধন ঢোকে না। এলাকা তো নাম করা এলাকা রে বাবা, সারা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বন্ধন। আল্লাহু আকবার। হ্যাঁ, মহিলা সমিতি, এই এলাকায় তো লটারির দোকান নেই বললেই চলে। আইরে সর্বনাশ, আইরে সর্বনাশ, খুব চাপ, খুব চাপ। আবার এ নিয়ে বলতে গেলে আবার ফদ্দ বেড়ে যাবে। যাক, আর কষ্ট আপনাদেরকে দেবো না, ছেড়ে দিচ্ছি। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, কারণ এই 7টা যদি বলতে লাগি একটা একটা করে আবার সময় লেগে যাবে। আবার ওখানে পুরো পাথরটা খোলা হলো না, ওইভাবে খানিকটা খুলে রয়ে গেল, সেটা বাকিটা বলতে গেলে আবার সময় লেগে যাবে। দেখ, ছেড়ে দিচ্ছি। আর আলোচনাটা কোনখান থেকে শুরু করেছিলাম? হ্যাঁ, মৃত্যুর পরেও 5টা হক তোমার উপরে বর্তাবে, মনে আছে আপনাদের? 1 নম্বরে কি? দোয়া করবে তাদের জন্য। এটা বলতে বলতে আমি আদৌ চলে এসেছিলাম, দোয়ার কথা বলতে বলতে চলে এসেছিলাম। 1 নম্বরে দোয়া, মনে আছে আপনাদের?
দ্বিতীয় নম্বরে তাদের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা, এটা বেশি বেশি করে করবে। তিন নম্বরে কি, তারা যদি কোনো ঋণ করে থাকে ঋণগুলোকে পরিশোধ করে দেওয়া। মনে আছে ঋণ পরিশোধ করে দেওয়া। এখনো কিছু লোক আছে ঋণ পরিশোধ করবে বলে, করুক আর নাই করুক বলে তো, কথা বলে না, বলে তো আমার আব্বা জান, আমার দাদু জান, আমার নানা জান, যদি আপনাদের কারো মনে কোনো দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন, আর যদি কিছু ঋণ টিন করে থাকে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। মুদিখানা দোকানদার 3 কাতার দূরে দাঁড়িয়ে আছে আর মাথাটা চুলকে চিন্তা করছে, ওর আব্বা বেঁচে ছিল 7 বছর হয়ে গেল, আমার 3,500 টাকা দিলুনি, আর এ বেটাকে বললে ই আবার দেবে, এটা কখনো আশাও করিনি। তো রক্তর গোলমাল রে বাবা, কি বললি দেবে? এ কাজে যখন